আজকে আবার অনেক দিন পর এই ঠাকুরের আলমারিটা গোছাতে হবে। প্রত্যেকদিন রান্নাঘরের কাজ করতে করতেই বেলা বয়ে যায়, এই জায়গাটা পরিষ্কার হয় না। তবে কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম বলে এখন বেশ অনেকটাই পরিষ্কার আছে। আর অল্প থাকতে থাকতে যদি পরিষ্কার করে নিই না, তাহলে বেশি নোংরা হয় না। বেশি নোংরা হলে আমারই তো কষ্ট বলো। আর জিনিসগুলো যদি সুন্দরভাবে গোছানো না থাকে না, দেখতে খুব খারাপ লাগে। প্রত্যেক দিন হয় কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু পুজো করি না, একটু নিচু হয়ে সব কিছু আমাকে এই আলমারিটা থেকে নিতে হয়। এবার নেওয়ার সময় তো হাত গলিয়ে নিয়ে নিই, কিন্তু যখন রাখি হাতটা আর শেষ অবধি যায় না, সামনে সামনে রেখে দিই। এবার একটা টানতে গেলে আর একটা ঢিস করে পড়ে যায়। আর এই যে দেখছো, মোটামুটি অনেক কিছু এখন ঠাকুরের বাড়ন্ত হয়ে গেছে, সব কিছু আনতে হবে। তাই কৌটোগুলো একদম আমি খালি করে নিলাম, আর আলমারিটা দেখো গোছানোও হয়ে গেল। আর এই খালি কৌটোগুলোকে এখন ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে একদম রোদ্দুর থাকতে থাকতে রেখে দেবো রোদের মধ্যে, তাহলে শুকিয়েও যাবে। কালকে যখন সব জিনিসপত্রগুলো আনবো, রাখতে সুবিধা হবে। আর আমি না প্রত্যেকটা কৌটো ঠাকুরের, যেরকম ধরো মধুর শিশি, তারপরে হচ্ছে ছোট 50 গ্রাম ঘিয়ের শিশি, কিচ্ছু ফেলি না, সব ধুয়ে সুন্দর করে রেখে দিই। আর দশকর্মার দোকান থেকে যা যা কেনা হয়, যেমন তিল, ধান, হর্তকি, তারপর হচ্ছে সিঁদুর, পঞ্চশস্য, সব কিছু ওই কৌটো, ছোট ছোট কৌটোগুলোর মধ্যে ভরে রেখে দিই। তাহলে কি হয়, একটা বড় পুজো করলে সাথে সাথে সব কিছু কিনতে যেতে হয় না। এই রকমভাবে রাখলে সব জিনিসগুলো দেখবে ঠিক থাকবে।